ওয়েলকাম বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। নতুন আপডেট দেখতে পাচ্ছ এখানে 21 সেপ্টেম্বর 2024 এই কর্মসংস্থান পত্রিকাটির আপডেট। এখানে প্রথমে দেখো যে খবরটি বেরিয়ে আসছে সেটা হচ্ছে রেলে 8113 জন স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট। তো এর বিস্তারিত দেখো, এর জন্য কিন্তু যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট। আর দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, চলবে 13 অক্টোবর পর্যন্ত। কোন পদে কটি শূন্য পদ আছে এবং বিস্তারিত আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে ও জোনে যে সমস্ত পদে লোক নেওয়া হবে সেগুলো হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট পদে 8113 জন নেওয়া হবে। দরখাস্ত নেওয়া শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে আর চলবে 13 অক্টোবর পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য দেখো। ক্যাটাগরি নম্বর 1 চিফ কমার্শিয়াল পদের জন্য যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 36, দৃষ্টিশক্তি কিন্তু B2। বেসিক পে দেখো 35,400, শূন্যপদ 1736টি। এবার দেখো ক্যাটাগরি নম্বর 2 স্টেশন মাস্টার, এটাও যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 36, দৃষ্টিশক্তি A2, বেসিক পে 35,400, শূন্যপদ 994। এইভাবে তোমরা একটু পজ দিয়ে দেখে নিই। আমি 4 নম্বর পাতায় যাই। এখানে দেখো এই যে 8113 স্টেশন মাস্টার ক্লার্ক, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি এবং তার পদ এখানে দেওয়া আছে, তার যোগ্যতা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তোমরা এইগুলো একটু একটু পজ দিয়ে দেখে নিও। মেন বিষয়গুলো আমি বলে দিচ্ছি। দেখো, ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2025 হিসাবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে। জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/1989, তারপর ওবিসিদের বেলায় 2/1/1986, তারপর তফসিলিদের বেলায় 2/1/1984, ঠিক আছে। ওবিসিরা 5 বছর, তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর। আর বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে 35, ওবিসি হলে 38 বছর বয়স পর্যন্ত। আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মী যথারীতি বয়সে ছাড় পাবে। আচ্ছা, কোন রেলের জন্য কটি শূন্যপদ তার নিচে দেওয়া হলো। দেখো, প্রার্থী বাছাই পরীক্ষা। সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন CBT টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্টে দেখো 100 নম্বরে 100টি MCQ হবে। বিষয় হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি, অঙ্ক হচ্ছে 30 নম্বরে 30টি, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 3টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, উপজাতিরা 25% নম্বর পেলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্যপদের 15 জন প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। এবার দ্বিতীয় পর্যায়ে CBT টেস্টে দেখো 120 নম্বরে 120টি MCQ হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি, অঙ্ক 35 নম্বরে 35টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি, সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধীরা কিন্তু 30 মিনিট অতিরিক্ত সময় পাবে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 3টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। তো দেখো, এই লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে কিন্তু সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায়, এছাড়া হিন্দি, ইংরেজি, উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি এই সমস্ত বোর্ডের বেলায় কিন্তু প্রশ্ন হবে বাংলায়, ঠিক আছে। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও শেষে ডাক্তারি পরীক্ষা হবে। আর সিনিয়র কাম ক্লার্ক টাইপিস্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে কিন্তু টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে। গুডস ট্রেড ম্যানেজমেন্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট এই সমস্ত পদে দ্বিতীয় পর্যায়ে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা। আচ্ছা, অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 14 সেপ্টেম্বর থেকে, চলবে কিন্তু 13 অক্টোবর পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে
দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচারটাও তাই 30 থেকে 70 কেবির মধ্যে। আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দিতে হবে। সেম কপি কিন্তু পরে লাগবে পরবর্তী ধাপে পরীক্ষার জন্য। তো প্রথমে রেলের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, পাসওয়ার্ড পাওয়া যাবে আর কি ওখান থেকে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা কিন্তু দিতে হবে। এটা অনলাইনের মাধ্যমে দেওয়া যাবে, ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও দেওয়া যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড ফর্ম যেটা বেরোবে, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা প্রিন্ট করে রেখে দিতে হবে। আর পূরণ করা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ফর্মে, সেটা কিন্তু এডিট করতে পারবে 16 অক্টোবর থেকে 25 অক্টোবরের মধ্যে, ঠিক আছে। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে কিন্তু পরীক্ষার ফি থেকে দেখো 400 টাকার, তফসিলি প্রাক্তন সমরকর্মীরা হলে কিন্তু তারা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে দেখো বিভিন্ন রেলওয়ের ওয়েবসাইটগুলো এখানে দেওয়া আছে, যে যেখানে অ্যাপ্লিকেশন করতে চাও তারা সেই রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি করবে, ঠিক আছে। তো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আমি এটা স্ক্রল ডাউন করে দিলাম একটু। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য স্ক্রল ডাউন করে দিলাম, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। তো যাবো পরের খবরে। এগুলোকে একটু ক্লিয়ার করে দিয়ে পরের খবরে যাব, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা ভিডিও বানাতে কিন্তু প্রচুর কষ্ট, খাটনিও প্রচুর হয়, তোমাদের জন্য বানাই। তোমরা যদি একটা লাইক না দাও তো খুব খারাপ লাগে, একটা লাইক অবশ্যই দিও। তো দেখো বন্ধুরা, পরের খবর যেটা, সেটাও রেলের পূর্ব রেলে দেখো 3115 অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। এটা দেখো পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন, ঠিক আছে, কাঁচরাপাড়া, এই সমস্ত ডিভিশনে কিন্তু 3115 জন নিচ্ছে, নেওয়া হবে এইসব ট্রেডে। কী সব ট্রেড না, ফিটার, ওয়েল্ডার, তারপর দেখো ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়ারম্যান, লাইনম্যান, কার্পেন্টার, পেইন্টার, এই সমস্ত বিভিন্ন পদের লোক নেওয়া হবে। যে কোনো পর্ষদ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা, ঠিক আছে। এসসিবিটির অনুমোদিত আইআইটি থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। ওপরে ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে কিন্তু আবেদন আর কি করা যাবে না। বয়স হতে হবে কিন্তু 23/10/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 10 বছর কিন্তু ছাড় পাবে, ঠিক আছে। তো এই খবরটি 5 নম্বর পাতায় আছে, আমি সরাসরি 5 নম্বর পাতায় যাব। দেখো এখানে এই যে পূর্ব রেলে 3115, ঠিক আছে। তো সব ট্রেডই 1 বছরে কিন্তু, সব ট্রেডই হচ্ছে 1 বছরের জন্য। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে, তো এগুলো আমি বলছি না, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। আর মেন বিষয়গুলো একটু বলে দেবো, যেগুলো বলার মতো অবশ্যই সেগুলো বলে দেবো, ঠিক আছে। এখানে দেখো ওয়ার্কশপ আছে বিভিন্ন, সেখানে কোন ওয়ার্কশপে কটি, এখানে লিলু আছে, উপরেরটা কাঁচরাপাড়া, এটা হচ্ছে জামালপুর ওয়ার্কশপ, ঠিক আছে। তো দেখো এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে RRCER অ্যাক্ট, ঠিক আছে। তো 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন, 1992 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, ঠিক আছে। তখন স্টাইপেন্ড পাবে, হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কিন্তু বাধ্যবাধকতা নেই, নাও হতেও পারে। আর মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে কিন্তু আইআইটি কোর্স পার্সি সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না, এটা কিন্তু কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই, ঠিক আছে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তখন দরখাস্ত করবে অনলাইনে 24 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে, ঠিক আছে। ওয়েবসাইটটা হচ্ছে দেখো এই যে ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশনটা তখন করতে পারবে।
এই জন্য দেখো একটা ইমেল আইডি থাকতে হবে, আর নিচে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে কিন্তু এই যে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, বুড়ো আঙুলের ছাপ, ঠিক আছে, ক্লাস 8 বা মাধ্যমিকের মার্কশিট, বয়সের প্রমাণপত্র, আইআইটি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট, এই সমস্ত কিন্তু জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। তারপরে উপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে, ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে আর কি। আর তফসিলি প্রতিবন্ধী মহিলাদের কিন্তু ফি লাগছে না, প্রতিবন্ধী মহিলাদের ফি লাগছে না। এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। আর যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 10 কপি কিন্তু নিজের কাছে রেখে দেবে, সেম কপি। তো আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটি এখানে শেষ হচ্ছে বন্ধুরা। তো আমি পরের আপডেটে ফিরে যাব। তোমরা দেখতে থাকো, আমি পরের আপডেটে যাব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক অবশ্যই দিয়ে যাও, আর পারলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখো, এই কলকাতা হাইকোর্টে একটা পরীক্ষা আছে, যেটা এডিএ পদের পরীক্ষা, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু 291 জন শূন্য পদের জন্য এবছর আগস্টে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা হবে কিন্তু 29শে সেপ্টেম্বর বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত, ঠিক আছে। তো এই খবরটা 11 নম্বর পাতায় আছে, আমি 11 নম্বর পাতায় যাই। দেখো এই যে, তো ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে গিয়ে। দেখো, তারপর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে 10টা 45-এর মধ্যে। পরীক্ষা দিতে সঙ্গে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি আর ফটো সাঁটা কোনো প্রমাণপত্রের মূল কপি, ঠিক আছে। এই প্রথম দরখাস্ত জমা নেওয়া 1 মাসের মধ্যে লিখিত পরীক্ষা কলকাতা হাইকোর্টে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরে 100টি প্রশ্ন হবে। এইসব বিষয়ে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, প্রতিটি প্রশ্নে থাকবে কিন্তু 1 নম্বর। প্রশ্ন হবে ইংরেজিতে, আর নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে কিন্তু দ্বিতীয় ফেজের পরীক্ষা হবে। এই পাঠে থাকবে অ্যারিথমেটিক 100 নম্বরের, ইংরেজি প্রবন্ধ লেখা, পেশি লেখা 100 নম্বর, জেনারেল নলেজ 100 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। এরপর হবে 100 নম্বরের ভাইভা টেস্ট। আরও বিস্তারিত কিন্তু এই ওয়েবসাইটে পাওয়া যাবে, calcutta.highcourt.gov.in। তো যাব পরের আপডেটে। আমাদের এই আপডেটটি এখানে শেষ হলো, পরের আপডেটে আমি যাব। দেখো, এখানে একটা সেনাবাহিনীর স্কুলে শিক্ষিকা, সহশিক্ষিকা, সারা ভারতের 136টা আর্মি পাবলিক যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার পদে কিন্তু চাকরির জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট ওএসটি দরখাস্ত নেওয়া হচ্ছে। তো এই টেস্টে সফল হলে কিন্তু স্কোর কার্ড পাবে, যার বৈধতা থাকবে আজীবন। আর তারপর ওই সার্টিফিকেট দেখিয়ে সারা ভারতের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। তো এর বিস্তারিত একটু দেখি। দেখো, এখানে আছে, তো প্রার্থী বাছাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা। দেখো, ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে নেওয়া হবে এইসব বিষয়: হিন্দি, ইংরেজি, সংস্কৃত, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স অফ কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন। কারা কোন পদের জন্য যোগ্য। দেখো, ট্রেড গ্র্যাজুয়েট টিচার ইংরেজি ডিগ্রি কোর্স পাশরা বিএড কোর্স হলে যোগ্য। ট্রেন গ্র্যাজুয়েট টিচার হিন্দি ডিগ্রি কোর্স, এইভাবে দেওয়া আছে। তোমরা এগুলো পজ দিয়ে দেখে নিও, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, ঠিক আছে। তো আমি স্ক্রল ডাউন করে দিলাম তোমাদের সুবিধার্থে, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। এখানকার মেন যে বিষয়গুলো সেখানে দেখো বলে দিই, সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/4/2024 হিসেবে 40 বছরের মধ্যে, শিক্ষকতার কাজে অন্তত 5 বছর অভিজ্ঞতা থাকলে বয়স হতে হবে 57 বছরের মধ্যে। চাকরি হবে সারা ভারতের 136টা আর্মি পাবলিক স্কুলে, ঠিক আছে। এর মধ্যে পূর্বাঞ্চলে রয়েছে এপিএস কলকাতা, এপিএস ব্যারাকপুর, এপিএস পানাগড়, এপিএস কিন্তু এইভাবে বিভিন্ন নাম দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখে নিও। প্রার্থী বাছাই হবে অনলাইন স্ক্রিনিং টেস্ট ওএসটি এর মাধ্যমে। পরীক্ষা নেবে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি AWES। এর জন্য প্রথম অনলাইন পরীক্ষা হবে 23 থেকে 24 নভেম্বর পুরো ভারতের এইসব কেন্দ্রে। দেখো, কেন্দ্রগুলোর নাম এখানে দেওয়া আছে। 200 নম্বরের 3 ঘন্টার পরীক্ষা হবে, MCQ টাইপের।
আর 10টি প্রশ্ন হবে বেসিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয়ে, 20টি প্রশ্ন হবে প্যাডাগজি ও শিক্ষানীতি বিষয়ে, আর 170টি প্রশ্ন হবে একাডেমিক যোগ্যতার ওপর। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 4টি ভুলের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। ফল বেরোবে 10ই ডিসেম্বর, ঠিক আছে। আর দরখাস্ত করবে কিন্তু 25 অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে দেখো, ওয়েবসাইটটা দেওয়া আছে AWESINDIA.com। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, জন্ম তারিখের সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট স্ক্যান করে নেবে। তারপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে। এরপর পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট টাকা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে। নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে মোবাইল বা ইমেলে কনফার্মেশন তোমরা পেয়ে যাবে। তো এই আপডেটটি বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো বন্ধুরা পরবর্তী আপডেটে যাব। কেন্দ্রীয় সংস্থা 175 অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে, যেটা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মুম্বাই রিফাইনারি, ঠিক আছে। এখানে 175 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, তার বিস্তারিততে যাব। এই যে এখানে আছে। তো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে দেখো, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন পদে, ইনস্ট্রুমেন্ট, মেকানিক্যাল, ফায়ার অ্যান্ড সেফটি। তো মোট অন্তত 60%, তফসিলি প্রতিবন্ধী হলে 50%, এই সমস্ত হলে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স কিন্তু 18 থেকে 27। 1 বছর ট্রেনিং, স্টাইপেন্ড মাসে কিন্তু 25,000 টাকা। শূন্যপদ হচ্ছে কেমিক্যাল পদে 22টি, আর সিভিল পদে 10টি, ইলেকট্রিক্যাল পদে 13টি। এইভাবে দেখো দেওয়া আছে, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। মেন বিষয়গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 1 বছর কিন্তু ট্রেনিং আছে, স্টাইপেন্ড মাসে কিন্তু 18,000 টাকা। আর তারপরে দেখো এই পদের জন্য মোট অন্তত 60% পেতে হবে। গ্র্যাজুয়েট শাখার ছেলেমেয়েরা আবেদন করতে পারে। বয়স 18 থেকে 27। এটাও 1 বছর ট্রেনিং, স্টাইপেন্ড 18,000 টাকা। ওপরে সব ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস হতে হবে 2024 সালের মধ্যে, 20 থেকে 24। প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে। এরপর হবে ইন্টারভিউ। ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের প্রথমে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইটে গিয়ে। তারপর রেজিস্ট্রেশন ও নম্বর প্রিন্ট করে নেবে। তারপর ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। তো বন্ধুরা এই আপডেটটি এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটগুলোতে যাব। তোমরা দেখতে থাকো, আর অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো পরবর্তী আপডেটে যাব। দেখো এই যে ডকে কিন্তু 141 দক্ষ অদক্ষ কর্মী নেবে, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক কিন্তু শিপ বিল্ডার্স লিমিটেডের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই 141 দক্ষ আর অদক্ষ কর্মী নেওয়া হবে, ঠিক আছে। তো এর বিস্তারিত 3 নম্বর পাতায় আছে। আমি স্ক্রল ডাউন করছি, এবারে তোমরা বাকিটা, যেমন ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ড্রাইভার 545 এর খবর কিন্তু 2 নম্বর পাতায় আছে। তো তোমরা বাকিটা স্ক্রল করে করে পজ দিয়ে অবশ্যই দেখে নিও। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আরও যাতে বড় না হয় সেই জন্য আমি কিন্তু স্ক্রল ডাউন করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তোমরা দেখে নিও। আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সকলের মধ্যে শেয়ার করে দিও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা তো জানো যে ভিডিও বানাতে কত কষ্ট। একটা শুধু ভিডিও বানানো না, তার সঙ্গে এডিটিং আছে, বিভিন্ন খরচা আছে, সময় আছে। তো সব কিছু ধরে যদি তোমরা একটা লাইক দাও, একটা শেয়ার করো, এটাই আমার পাওনা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। তো অবশ্যই তোমরা করো। তো আমি স্ক্রল ডাউন করে দিলাম। এই যে জিজ্ঞাসা বিভাগ দেখো, ঠিক আছে। এই জিজ্ঞাসা বিভাগটা অবশ্যই তোমরা দেখবে, যার যেখানে প্রয়োজন সেই বিভাগের মধ্যে গিয়ে কিন্তু তাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে, সেটা দেখে নিও। এখানে আছে যে এখনও কেন্দ্র রাজ্য সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ দেওয়া আছে, আর কোন পদের পরীক্ষা কবে হবে সেটাও এখানে দেখো, পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে।
তোমরা এখান থেকে ওয়েবসাইটগুলো তোমাদের ডায়েরিতে অবশ্যই নোট ডাউন করে রাখবে, মাঝে মাঝে সময় মতো চেক করবে। এখানে দেখো মিসলেনিয়াস সার্ভিসের পিলি পরীক্ষার কিন্তু এক সেট প্রশ্নপত্র তার চটপট সমাধান দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই সময় নিয়ে পরীক্ষাটা দিও, ঠিক আছে। আর উত্তরমালাও নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চটপট উত্তর বিশ্লেষণটা দেখে নিতে পারবে। দেখো এখানে এই যে উত্তরমালা দেওয়া আছে, এখান থেকে চটপট বিশ্লেষণটি দেখে নিতে পারবে। তো এখানে দেখো সাধারণ জ্ঞান আছে, ঠিক আছে, সাধারণ বিজ্ঞান, অর্থনীতি, বিভিন্ন বিষয়ের উপর, সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, সমস্ত কিছুর উপরে থাকে। তো এটাও তোমরা পজ দিয়ে দেখে নিও। আর টুকটাক কিছু খবর আছে যেগুলো যাদের প্রয়োজন তারা দেখো। বন্ধুরা, এখানে আপডেটটি শেষ হচ্ছে। তো সকলের কাছে আরেকবার রিকোয়েস্ট করবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দিও। তো আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটি, আর তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলে ভালো থেকো, তোমাদের ভবিষ্যৎ এবং আগামী দিন সফল হোক। প্রত্যেকে যেন একটা করে ভালো চাকরি পেয়ে নিজেদের জীবনকে করতে পারো, এই আশা নিয়ে এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থেকো, ধন্যবাদ।